হ্যালো অল, আজ পড়ব ইউনিট 5 স্যাম্পেলিং অ্যান্ড ডাটা কালেকশানের প্রিভিয়াস ইয়ারের 2 নম্বরের কোশ্চেনগুলো। আগের ভিডিওতে পড়েছি ইউনিট 4-এর প্রিভিয়াস ইয়ারের 2 নম্বরের কোশ্চেনগুলো। ইউনিট 5-এর প্রথম কোশ্চেন, দ্য ডিসঅ্যাডভান্টেজ অফ র্যান্ডম স্যাম্পেলিং, যেটা এসেছে 2013 সালের ডিসেম্বরেতে, আরেকবার এসেছে 2017 নভেম্বরেতে। অ্যাডভান্টেজ কি র্যান্ডম স্যাম্পেলিং? chance of bias, difficulty in getting the true representation, need for specialized knowledge regarding the sampling, impossibility for sampling. Next, mention the type of instrument, যেটা এসেছে 2014 সালের নভেম্বরেতে। টাইপ কি ইনস্ট্রুমেন্টের? ইন্টারভিউ, কোশ্চেনিয়ার, অবজারভেশন, বায়োফিজিওলজিক্যাল মেথড, other method such as projective techniques, Q sorts and vignettes. Next, define validity and reliability, যেটা এসেছে 2014 সালের নভেম্বরেতে আর 2021 এপ্রিলেতে। এই ভ্যালিডিটি অ্যান্ড রিয়াবিলিটি আমি আগের ভিডিওতে বলে দিয়েছি, তোমরা সেখানে গিয়ে দেখে নেবে। নেক্সট, ডিফাইন পপুলেশান, যেটা এসেছে 2015 সালের জুনেতে, আরেকবার এসেছে 2018 সালের নভেম্বরেতে, আরেকবার এসেছে 2021 এপ্রিলেতে। পপুলেশানের ডেফিনেশান কি? এ পপুলেশান ইজ এ কমপ্লিট সেট অফ পারসন অর অবজেক্টিভ দ্যাট পসেস সাম কমন ক্যারেক্টারিস্টিক দ্যাট ইজ অফ ইন্টারেস্ট টু দ্য রিসার্চার। পপুলেশান হচ্ছে একটা কমপ্লিট সেট কোনো পার্সন বা অবজেক্টিভের, যার মধ্যে বিশেষ কিছু ক্যারেক্টার থাকে, আর এই ক্যারেক্টারগুলোর দিকে খুব ইন্টারেস্ট থাকে কার? রিসার্চার। মানে রিসার্চার এই পপুলেশানটাকে নিয়েই সে রিসার্চ করে, তাই তাদের সেই কমন ক্যারেক্টারের ওপর বেশি ইন্টারেস্ট থাকে। নেক্সট, স্টেট এনি টু ডাটা কালেকশান মেথড, যেটা এসেছে 2015 সালের জুনেতে, আরেকবার এসেছে 2018 নভেম্বরেতে। ডাটা কালেকশানের মেথডগুলোর মধ্যে দুটো মেথডের নাম লেখো, প্রথম ইন্টারভিউ আর কোশ্চেনিয়ার, তারপরেও আছে অবজারভেশন অ্যান্ড বায়োফিজিওলজিক্যাল মেথড। নেক্সট, অ্যাডভান্টেজ অফ অবজারভেশনাল মেথড অফ ডাটা কালেকশান, ডাটা কালেকশানের অবজারভেশনাল মেথড যে আছে তার অ্যাডভান্টেজ কি? যেটা এসেছে 2015 সালের নভেম্বরেতে। প্রথম কি অ্যাডভান্টেজ? সিম্পল মেথড, এটা বেসড অন ন্যাচারাল এনভায়রনমেন্ট, নো নিড অফ টুলস। আরেকটা কি? ইট ইজ পসিবল টু ক্যাপচার দ্য হোল ইভেন্ট অ্যাজ ইট অকার, এটা সম্ভব থাকে পুরোটা ক্যাপচার করতে, কোনো ঘটনা ঘটলে সেটাকে পুরো ক্যাপচার করে নিতে পারে। নেক্সট, অ্যাডভান্টেজ অফ রিএবিলিটি টেস্ট, যেটা এসেছে 2017 জুনেতে। অ্যাডভান্টেজ কি রিএবিলিটি টেস্টের? মোর অ্যাকুরেটলি টেক ইনটু অ্যাকাউন্ট দ্যাট দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেজারমেন্ট আর নট ডিপেন্ডেন্ট। সেকেন্ড, মোর ডাইরেক্টলি কম্পেয়ার দ্য অ্যাকচুয়াল অ্যান্সার অ্যাট দ্য টু পয়েন্ট ইন টাইম। নেক্সট কি? অ্যাডভান্টেজ অফ ইন্টারভিউ মেথড অফ ডাটা কালেকশান, ডাটা কালেকশানে যে ইন্টারভিউ আছে তার অ্যাডভান্টেজ কি? যেটা এসেছে 2017 জুনেতে। আমি ইন্টারভিউর ভিডিওতে সেখানে তার অ্যাডভান্টেজগুলো পড়েছি, সেখানে তোমরা দেখে নেবে বা তোমরা এগুলোও লিখতে পারো। নেক্সট, ডিফাইন স্যাম্পেলিং বায়াস কি? যেটা এসেছে 2019 নভেম্বরেতে। স্যাম্পেলিং বায়াস বলতে এখানে ইরর ইন স্যাম্পেলিং কে বোঝানো হয়েছে, যেটা আমি ভিডিওতে পড়েছি, বলে দিয়েছি ইরর ইন স্যাম্পেলিংয়ের ভিডিওতে। নেক্সট, ডিফাইন রেটিং স্কেল কি? যেটা এসেছে 2019 নভেম্বরেতে। রেটিং স্কেল রেফার টু এ, রেটিং স্কেলের ডেফিনেশান কি? রেটিং স্কেল রেফার টু এ স্কেল উইথ এ সেট অফ ওপিনিয়ন হুইচ ডিসক্রাইব ভেরিয়িং ডিগ্রি অফ দ্য ডিমেনশন অফ অ্যান অ্যাটিটিউড বিং অবজার্ভড। রেটিং স্কেল হচ্ছে একটা সেট অফ ওপিনিয়ন যেখানে বিভিন্ন রকমের অ্যাটিটিউড যে লক্ষ্য করা হয় বা দেখা যায় সেটা সে
অবজার্ভ করে নেয়। কিভাবে অবজার্ভ করে? রেটিং স্কেল হতে পারে 3 পয়েন্ট, 5 পয়েন্ট এবং 7 পয়েন্ট, এর সাহায্যে সে অবজার্ভ করে নেয়। নেক্সট, ডিফারেন্স বিটুইন রিএবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ টেস্ট। রিএবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি টেস্টের পার্থক্য কী, যেটা এসেছে 2021 ফেব্রুয়ারিতে। ডেফিনেশান: দ্য কনসিস্টেন্সি অ্যান্ড স্টেবিলিটি অফ এ মেজারমেন্ট। আর ভ্যালিডিটির ক্ষেত্রে দ্য অ্যাকুরেসি অ্যান্ড রিলেভেন্ট অফ এ মেজারমেন্ট। তারপরে কি পারপাস কি? টু এনশিওর দ্যাট এ মেজারমেন্ট প্রসিডিওর কনসিস্টেন্স রেজাল্ট ওভার টাইম অ্যান্ড অ্যাক্রস ডিফারেন্ট সিচুয়েশান। আর এখানে কি আছে? টু এনশিওর দ্যাট এ মেজারমেন্ট অ্যাকুরেটলি মেজার হোয়াট ইট ইজ ইন্টেন্ড টু মেজার। এক্সাম্পল কি? এ বাথরুম স্কেল দ্যাট অলওয়েজ গিভ দ্য সেম রিডিং হোয়েন ইউ স্টেপ অন ইট। এ থার্মোমিটার দ্যাট অ্যাকুরেটলি মেজার ইউর বডি টেম্পারেচার। নেক্সট কি? টাইপ অফ স্যাম্পেলিং, যেটা এসেছে 2021 ফেব্রুয়ারিতে। প্রবাবিলিটি স্যাম্পেলিং আর র্যান্ডম স্যাম্পেলিং, দুটো স্যাম্পেলিং। আর এদের আবার ভাগ আছে, যেটা আমি অলরেডি টাইপ অফ স্যাম্পেলিংয়ের ভিডিওতে বলেছি, সেখানে তোমরা দেখে নেবে। নেক্সট কি? হোয়াট ইজ দ্য লাইকার্ট স্কেল, যেটা এসেছে 2022 এপ্রিলেতে। লাইকার্ট স্কেল ইজ এ কম্পোজিট মেজারমেন্ট স্কেল ইউজ টু মেজার অ্যাটিটিউড, ভ্যালু অ্যান্ড ফিলিংস অফ দ্য পিপল। কোনো মানুষের ফিলিংস, ভ্যালু এবং অ্যাটিটিউড মেজার করে। কে করে? লাইকার্ট স্কেল। আশা করি আজকের ভিডিওতে তোমরা টোটাল যে 13টা কোশ্চান আছে ইউনিট 5-এর বুঝতে পেরেছ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।